মদিনার গলি, যেখানে প্রতিটি পাথরে ইসলামের ইতিহাস লেখা, যেখানে প্রতিটি বাতাসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুগন্ধ ভেসে আসে। সেখানেই একদিন এক যুবক হেঁটে যাচ্ছিলেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইসলামের নতুন মুসলিম, মদিনায় এসেছেন, কিন্তু পকেটে পয়সা নেই, পেটে খাবার নেই। মসজিদে থাকতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুনতেন, কিন্তু খাবারের অভাবে প্রায়ই দুর্বল হয়ে পড়তেন। গত দুদিন ধরে তিনি কিছু খাননি, শুধু পানি আর ঈমানের জোরে বেঁচে আছেন। আজও পেট খালি, চোখে ঘুম, মনে শুধু একটাই প্রশ্ন, আজ কি আমি কিছু খেতে পাবো? হঠাৎ মসজিদের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে মৃদু হাসি, চোখে দয়া, যেন আল্লাহর রহমত মূর্ত। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি কি ক্ষুধার্ত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লজ্জায় মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত দুদিন ধরে কিছু খাইনি। বিশ্বনবী কোনো কথা না বলে নিজের হাতে দুটি গরম রুটি এনে তার হাতে দিলেন। খাও আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্যে রিজিক প্রশস্ত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি রুটি হাতে নিয়ে প্রথম কামড় দিতে যাচ্ছিলেন, হঠাৎ মসজিদের দরজা খুলে ঢুকলেন এক বৃদ্ধ ভিক্ষুক। পা টেনে হাঁটছেন, চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। হে আল্লাহর বান্দা, আমাকে খাবার দাও, আমি 3 দিন কিছু খাইনি। আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট মেয়ে ক্ষুধায় কাঁদছে। আবু হুরায়রা থমকে গেলেন। তার নিজের পেট ভরেনি, কিন্তু তিনি দেখলেন ভিক্ষুকের চোখে মৃত্যুর ছায়া। কিছুক্ষণ চিন্তা, তারপর যে রুটি খেতে শুরু করেছিলেন সেই রুটি ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। ভিক্ষুক খুশিতে চলে গেলেন, কৃতজ্ঞতার দোয়া নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাকি একটি রুটি খেতে যাচ্ছিলেন, ঠিক তখনই মসজিদের দরজা আবার খুলল। এক মা ঢুকলেন, কোলে অসুস্থ শিশু। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে 3 দিন ধরে খাচ্ছে না। ডাক্তার বলেছে খাবার ছাড়া সে বাঁচবে না। কেউ আমাকে একটু খাবার দিন, আল্লাহর নামে। আবু হুরায়রা তাকালেন। শিশুটির মুখ ফ্যাকাশে, চোখ বসে গেছে, তার নিজের পেট গুড়গুড় করছে, কিন্তু তিনি কোনো দ্বিধা করলেন না। তিনি নিজের শেষ রুটিটি, যা ছিল তার একমাত্র খাবার, মায়ের হাতে দিয়ে দিলেন। মা কেঁদে ফেললেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করুক, আপনি আমার ছেলের জীবন বাঁচালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খালি পেটে কিন্তু শান্ত মনে মসজিদের এক কোণে বসে রইলেন। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু ঈমানের আলো। কিছুক্ষণ পর বিশ্বনবী আবার ফিরে এলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো তোমার 2টি রুটির বিনিময়ে আল্লাহ তোমার জন্য কি দিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিস্মিত, না ইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দিয়েছেন? বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন 2টি জান্নাতি রুটি, যা তুমি চিরকাল খাবে, কখনো ফুরাবে না। তোমার দানের প্রতিটি টুকরো আল্লাহ 700 গুণ করে ফেরত দিয়েছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করলেন, যে ব্যক্তি
মুসলিম ভাইয়ের কোনো চাহিদা পূরণ করে, আল্লাহ তার চাহিদা পূরণ করবেন। যে ব্যক্তি মুসলিম ভাইয়ের কোনো সমস্যার সমাধান করে, আল্লাহ কিয়ামতের দিন তার সমস্যার সমাধান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমকে লজ্জা থেকে রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে লজ্জা থেকে রক্ষা করবেন। সহি মুসলিম, হাদিস 2699। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে হাদিসের মহান সংগ্রাহক হয়ে ওঠেন। তিনি বলতেন, আমি যদি সেদিন সেই 2টি রুটি নিজে খেয়ে ফেলতাম, আজ আমার নাম ইতিহাসে থাকতো না। কিন্তু আমি দান করেছিলাম, আর আল্লাহ আমাকে চিরকালের জন্যে সম্মান দিয়েছেন। আপনি কি জানেন, আজই এই মুহূর্তে কোথাও না কোথাও কেউ না কেউ ক্ষুধার্ত। আপনার একটি রুটি কারো জীবন বদলে দিতে পারে। আপনার একটি বোতল পানি কারো জীবন বাঁচাতে পারে। আজই একজন ক্ষুধার্তকে খাবার দিন। আজই একজন অসহায়কে সাহায্য করুন। আল্লাহ আপনার জীবনে বরকত দেবেন ইনশাআল্লাহ। কমেন্টে লিখুন, আমি দান করব। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কেউ এটি দেখে দান করবে আর আপনি পাবেন তার সবের অংশ। সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে। আল্লাহ আমাদের দানের নিয়ত খাঁটি রাখুন। আমাদের হৃদয়কে দয়ায় ভরিয়ে দিন। আমাদের রিজিক প্রশস্ত করুন, যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।